হ্যাঁ, ভালো আছেন? 103 জ্বর কমেছে? দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সুদীপার কাছে। সুদীপার আজকের অ্যানুয়াল প্রোগ্রাম, যে অ্যানুয়াল প্রোগ্রামে ও আমাকে ইনভাইট করেছিল, আর দিনটা ছিল 21শে জানুয়ারি। 22শে জানুয়ারি আমার অনেকগুলো ব্রাইডাল ওয়ার্ক ছিল, তাই আগের দিন গুছিয়ে টুছিয়ে নেওয়ার একটা প্রিপারেশন পর্ব থাকে জানোই, তো সেই সব করা নিয়ে ব্যস্ত ছিলাম। বাট ও যেহেতু ইনভাইট করেছে, না এসে পারলাম না। আর এখানে দেখতেই পাচ্ছ রিকা, ওর কথা কি আর বলবো। রিকা ও যেখানেই আমাকে দেখতে পায়, ও যেভাবে ছুটে এসে আমাকে হাগ করে বা আমাকে মানে ওর কী বলতো, ও যে আমাকে ভালোবাসে সেটা চোখে মুখে আমি বুঝতে পারি, মানে ওর চোখে মুখে আমি সেটা দেখতে পাই। সত্যি একটা খুব ভালো মেয়ে। আর দেখো এখানে প্রোগ্রামে সব কিছু ওই স্টল টাইপের হয়েছে, কফি, পকোড়া, ফুচকা সব স্টল হয়েছিল, যেখানে ও স্টুডেন্টরা সব ভলেন্টিয়ার হয়েছিল। আজকের দিনটাতে আমি আমার অ্যানুয়াল প্রোগ্রামকে খুব মিস করছিলাম, মনে পড়ে যাচ্ছিল আমরাও এই করেছি ওই করেছি এরকম মনে হচ্ছিল। কিন্তু সত্যি হ্যাটস অফ সুদীপাকে, ও এত সুন্দর একটা প্রোগ্রাম একা অ্যারেঞ্জ করেছে। এরপর স্টেজে দেখো ঋতু অধিকারী, যাকে কিন্তু আমি শুধুমাত্র মডেল হিসেবে জানতাম, কিন্তু ও এত সুন্দর অ্যাঙ্কারিং করে এটা কিন্তু আমার জানা ছিল না। সত্যিই কি সুন্দর অ্যাঙ্কারিং করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ছর্দি আর রিমোর বাবা দুজনে বসে আছে। তারপরে ওর একটা স্টুডেন্ট এলো, এসে আমাদেরকে লাঞ্চ বক্স দিয়ে গেল, আমরা সেটা নিলাম। যারা এই ডান্সগুলো করছিল, এত সুন্দর ডান্সগুলো করছিল, মানে কি বলবো, সত্যি প্রোগ্রামটা মানে একটু বোর হয়নি, খুব ভালোভাবে দেখেছি। আর এখানে ম্যাডাম দেখো, আমাদের সুদীপা ম্যাডাম এখানে সার্টিফিকেটের নাম লেখালেখি করছে। দেখো কেকের বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে, যে কোনো জিনিসে, যেমন আমরা যখন কোনো ঘর তৈরি করব বলে ভাবি, তখন ঘরের সব থেকে প্রধান মুখ্য জিনিস হচ্ছে ঘরের ভিত। আমরা সবাই জানি যে ভিত যদি শক্ত না হয়, ভিত যদি সোজা না হয়, আমরা যতই ভালো বাড়ি বানাই, যতই 10 তলা বানাই, যতই এশিয়ান পেন্টস লাগাই, যতই ওয়েদার কোড লাগাই না কেন, যার চোখ আছে পরখ করার, সে কিন্তু দূর থেকে দেখলেই বুঝতে পারবে যে বাড়িটার ভিতটা কোথাও হয়তো নড়বড়ে, সেই জন্য বাড়িটা হয়তো একটু বাঁকা উঠেছে। বসে বসে প্রোগ্রাম দেখছিলাম, হঠাৎ করে বানিয়ে এসে আমাদের হাতে পকোড়া ধরিয়ে দিয়ে গেল। তো বসে বসে পকোড়া খাচ্ছি আর এই সুন্দর প্রোগ্রামটা দেখছি। সব শেষে আবার শুরু হলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। এখানে একটা জিনিস বলে রাখি, আমিও কিন্তু আজকের ওর একজন স্টুডেন্ট, কেননা আমি ওর কাছে পিৎজা পাপের যে ক্লাসটা ওর হয় সেটা শিখেছিলাম। যদিও সেটা বানানোর সময়টা আমি বার করতে পারিনি এখনও, কিন্তু শিখেছিলাম এবং সত্যিই ও খুব সুন্দর শিখিয়েও ছিল। তো তাই আমিও দেখো সার্টিফিকেট নিলাম। এই কেমন লাগলো বল প্রোগ্রামটা? পুরোটা নিজে হাতে পুরোটা করতে পেরে কেমন লেগেছে বল? হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছি। দেখো প্রোগ্রাম যখন সাকসেসফুল হয়ে যায় না, তখন প্রোগ্রাম কর্তার একটা বিশাল বড় রিলিফের একটা জায়গা, একদম সেই জায়গাটায় এখন আছিস তো। এই 2 সেকেন্ড আগে আমি সেই চাপ থেকে রিলিফ মুক্ত হলাম। ওকে, মানে চাপ মুক্ত থেকে রিলিফ হলাম, রিলিফ মুক্ত নয়, চাপ মুক্ত থেকে রিলিফ হলাম। এবার আজকে রাতটা একটু আরাম করে ঘুমাবো। আচ্ছা, সেই বড়দিনের আগে থেকে ঘুমাইনি, ঘুমাবো, একটু প্যারাসিটামল খাবো, শরীরের টেম্পারেচারটা কমিয়ে ঘুমাবো। কালকে সকাল থেকে আবার কাজ, বিকেল থেকে আবার ডেলিভারি। ওকে, ব্যাস ঠিক আছে। তো প্রোগ্রাম শেষ, এবারে বাড়ি যাওয়ার পালা। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।